السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। জয় মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমআর নামাজ পড়ার জন্য, সালাত আদায় করার জন্য সবার আগে আগে মসজিদে আসার, বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম শবে বরাত, রমজানের যে একটা প্রস্তুতি, এই বিষয় নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম। তো আজকে আমরা আলোচনা শুনব
শবে বরাত এবং আমাদের করণীয় আমল সম্পর্কে। তো সম্মানিত মুহতারাম হাজরিন, আমাদের সময় যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, যা নির্ধারিত হয় বিশ্বাস ও কর্মের মাধ্যমে। কর্ম এবং বিশ্বাসই হচ্ছে চূড়ান্ত গন্তব্যের পথ। তাই কর্ম যদি ভালো হয় তাহলে আশা করা যায় আমাদের গন্তব্যটাও ভালো হবে। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আমাদের যে শেষ গন্তব্য রয়েছে সেই গন্তব্যটাও আশা করা যায় আমাদের ভালো হবে। আর আমরা নিশ্চয়ই ভালো জিনিসের জন্য প্রত্যাশিত। আমরা প্রত্যাশী ভালো জিনিস পাওয়া। আমাদের জীবনের শেষ মুহূর্তে আমাদের কোনো এক কর্মের পরে আমরা সকলেই চাই আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনুক, আমরা এটা চাই। তো আমাদের মঞ্জিল মাকসাদ যেন শান্তির হয়, পরিণাম যেন মুক্তির হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য পথের দিশা দেখিয়েছেন, সত্য পথের দিশা দিয়েছেন, আরো দান করেছেন পিছনের যত গুনাহ রয়েছে, পিছনে আমাদের জীবনের যত ক্ষতি হয়ে গিয়েছে, সেই ক্ষতি থেকে ঈমান এবং আমলের মাধ্যমে সেই ক্ষতি পূরণ করে ঈমান এবং আমলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে সূচনা করা। তো মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায়, আজকে সূর্য ডুবার পর থেকে 15 শাবানের যে দিবাগত, আজকে 14 শাবান, সূর্য ডুবার পর থেকে 15 শাবান যে দিবাগত রাত, আজকের যে দিবাগত রাত রয়েছে শাবান মাসের 15 রজনী, এই রজনী সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে এই রাত্রকে কেন্দ্র করে বর্তমান সময়ে সমাজের ভিতরে অনেক বাড়াবাড়ি হয় এবং অনেক ছাড়াছাড়িও হয়। বাড়াবাড়িটা কেমন? বাড়াবাড়িটা এরকম যে আজকে রাতকেই কেন্দ্র করে, অন্য কোনো রাত্র নয়, আজকে এই 15 শাবান লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসকে কেন্দ্র করে বর্তমান সময়ে সমাজের ভিতরে এরকম হালুয়া রুটি পাকানো হয়। এটা কিন্তু বাড়াবাড়ি, এটা শরীয়তের ভিতরে নাই। আর ছাড়াছাড়িটা কীরকম, যে অনেক লোক রয়েছে যে বলে 15 শাবান লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভিতরে নাই। এটা হলো ছাড়াছাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে, ইবনে মাজার 1390 নম্বর হাদিস, এই কথাই প্রমাণ করে যে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা একটা সহিহ হাদিস দ্বারা এরকম লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভিতরে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান
فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 রজনী শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন এবং আও মুশরিক ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, মুশরিক এবং মুশাহিন হিংসা বিদ্বেষ পোষণকারী, মুশরিক এবং মুশাহিন হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা ঘোষণা করে দেন। এই 15 রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন, শাবানের 15 রজনী আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, হে আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। যারা মুশরিক এবং মুশাহিদ, মুশরিক যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের 13 নম্বর আয়াতের ভিতরে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَعِظُهُ وَهُوَ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরিক করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করাটাই হলো শিরিক। এটা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিকটা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করেন না। যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য এই 15 রজনী শাবানের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টিকে মাফ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এই ঘোষণা অনুযায়ী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং হিংসা বিদ্বেষ, আজকে বর্তমান সময়ে ভাই ভাইয়ের ভিতরে অনেক হিংসা বিদ্বেষ থাকে, জায়গা জমি নিয়ে হিংসা বিদ্বেষ থাকে, টাকা পয়সা নিয়ে হিংসা বিদ্বেষ থাকে, এরকম ভাবে অল্প ছোট ছোট বিষয় নিয়ে হিংসা বিদ্বেষ ভাই ভাইয়ের ভিতরে লেগে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুসলমান মুমিন একজন অপরজনের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের একে অপর ভাইয়ের ভিতরে যদি ঝগড়া বিদ্বেষ থাকে, হিংসা বিদ্বেষ থাকে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমার ভাই এবং তোমাদের ভাইদের ভিতরে মহব্বত সৃষ্টি করে দাও এবং ফয়সালা করে দাও। ফাসলিহু বাইনাকুম লাআল্লাকুম তুরহামুন, একে অপরের যদি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মিলেমিশে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে রহমত নাজিল করেন। তো এই জন্য আমরা ভাই ভাই কখনো ঝগড়া লেগে থাকবো না, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একে অপরকে মহব্বত ভালোবাসা দিয়ে থাকব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে আমরা যে শাবান 15তম শাবানের রাতে কি করব, কি আমল করব এবং পরবর্তী দিনে আমরা কি করব, এমনি তো শাবান আরবি মাসের 13, 14, 15 যে তারিখটা রয়েছে, এই তারিখের ভিতরে আইয়ামে বীজের যে রোজা, এই রোজার একটা ফজিলত রয়েছে। এরকমভাবে এখন শাবান মাস চলতেছে,
শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, যাতে করে সামনে রমজান মাসের জন্য সহজ হয়ে যায়। তো যারা আমরা আজকে রোজা রেখেছি অথবা গতকালকে রোজা রেখেছিলাম অথবা আমরা আগামীকালকে রোজা রাখতে পারবো, তারপর আরো চাইলে 2-3টা এরকম 7টা 5টা রাখতে পারবো। তো আইয়ামে বীজের রোজার যে ফজিলত, এটার ফজিলতটা আমরা পেয়ে গেলাম। এবং শাবান মাস, এই জন্য আমরা যদি আজকে রোজা রেখে অথবা কালকে রোজা রাখি তা আরো ফজিলত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের রজনী, নিসফি মিন শাবানের রজনী যখন এসে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, তোমরা নামাজ পড়ো, নফল ইবাদত বেশি বেশি করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো। এরকম ভাবে যে আমল করতে পারি আমরা আমল করতে থাকবো, বেশি বেশি আমল করা। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এবং পরবর্তী দিনে রোজা রাখা। এক তো যে লাইলাতুন নিসফি মিন শাবানের পরবর্তী রজনীতে রোজা রাখার কথা এই হাদিসের ভিতরে বলা হয়েছে, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্য ডুবে যায়, বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, যখন সূর্য ডুবে যায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু فإن الله ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا, দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার এমন কি কোন বান্দা রয়েছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হে আমার এমন কোন বান্দা রয়েছে কিনা যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাগফির লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আমার এমন কোন বান্দা কি আছো যে বান্দা আমার কাছে রিজিক প্রার্থনা করবে, ফারজুকহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দিব। এরকম ভাবে ডাকতে থাকে, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, হে আমার ক্ষমা প্রার্থনাকারী বান্দা, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে মাফ করে দিব। তোমার রিজিকের প্রয়োজন, তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আলা মিন মুস্তাগফিরিন ফারজুকহু, আলা মিন মুস্তাগফিরিন, হে আমার অমুক বান্দা যে আমার কাছে রিজিক প্রার্থনা করবে, ফারজুকহু, আমি তোমাকে রিজিক দান করব। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, ফজর পর্যন্ত ডাকতে থাকে। তো আমাদের উচিত আজকের যে বরকতময় রজনী, এই রজনীতে আমাদেরকে ইবাদত করা এবং পরবর্তী দিন রোজা রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আমাদের সামনে রমজান মাস অতি নিকটবর্তী, রমজান মাস এসেই পড়েছে, আর মাত্র 17 অথবা 15 দিন রয়েছে। এর জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বেশি বেশি ঝুঁকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আমার নিকটবর্তী হতে চাও, ওয়াক্তারিব ওয়াসজুদ, তাহলে সিজদা করো। বেশি বেশি যত আমরা সিজদা করব তত আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো। আমরা বেশি বেশি সিজদা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজকে আমরা মিস দিব না, 1 ওয়াক্ত নামাজকে আমরা ছেড়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখেন সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে
এমন অনেক মানুষ রয়েছে যারা গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায় তার আর মসজিদের সামনে আসতে মনে চায় না, মসজিদে ঢুকতে মনে চায় না। এরকম আছে না? আমাদের সমাজে এরকম লোক আছে কি না বলেন? আছে। তো আমাদের সমাজে এরকম লোক আছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, নামাজ না পড়ে এবং আমার শরীয়তের বিধিবিধান না মেনে যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে মসজিদ থেকে দূরে থেকো না, কুরআনের কাছ থেকে দূরে থেকো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু। কোনো বান্দা যদি নিজের গুনাহকে স্মরণ করে নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে দিয়ে ক্ষমা চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, লাইসা শাইউন আকরামু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া থেকে অন্য কোনো জিনিস বেশি পছন্দনীয় না। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো যে যেই বান্দা আমার কাছে দোয়া করে ক্ষমা চাবে, ইস্তিগফার করবে, মাফ চাইবে। যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি করতে চাই না? আমরা খুশি করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এবং ইবাদত যে নামাজ রয়েছে, এই নামাজ 5 ওয়াক্ত জামাতের সহিত আদায় করতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে অনেক বিপদ আপদ আছে এবং বিপদ আপদ আসে, সেটার কারণ কি জানেন? এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা 30 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের জীবনে যেই বিপদ আপতিত হয় এগুলো তোমাদের হাতের কামাই। আমি আপনি যেই বিপদে উপনীত হই, আপতিত হই, বিপদে পড়ে যাই, এটা আমাদের হাতের কামাই। আমাদের গুনাহের কারণে আমরা বিপদে পড়ে যাই। অন্য এক আয়াতের ভিতরে আছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জল এবং স্থলের ভিতরে যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে বিপদ আপদ আসে সেটা আমি আপনার হাতের কামাইয়ের কারণে আসে। এই জন্য নেক আমল বেশি বেশি করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, এই জন্য আমাদেরকে গুনাহের কাজ থেকে বেঁচে থাকা দরকার। একজন ইমানদার ব্যক্তি যদি কোনো গুনাহ করে ফেলে, তখন সেই গুনাহকে সে পাহাড়ের মতো মনে করতে হবে। আর যারা পাপাচার তারা মনে করে সেটা একটা মশার মতো। এই কথাই হাদিসের ভিতরে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন। ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বড় মনে করে, এত বিরাট মনে করে যে সে যেন সে একটা পাহাড়ের নিচে বসে রয়েছে। ইয়াখাফু তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ঈমানদার ব্যক্তি গুনাহকে এমন বড় মনে করে এবং বিরাট মনে করে যে সে পাহাড়ের নিচে বসে রয়েছে এবং বসে থেকে আন ইয়াকা ইয়াখাফু আন ইয়াকা আলাইহি এবং সেটা আশঙ্কা করে যে এই পাহাড়টা আমার নিচে পড়ে যাবে। এখন বলেন, পাহাড় যদি আমাদের উপর পড়ে যায় তাহলে কি আমরা বেঁচে থাকবো? এই জন্য আমরা ঈমানদার, আমরা মুমিন মুসলমান, আমাদেরকে যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনাহকে পাহাড়ের মতো মনে করতে হবে। সেই গুনাহ পাহাড়ের মতো মনে করে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ। এবং যারা পাপিষ্ঠ পাপাচার তারা মনে করে وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ عَلَى أَنْفِهِ مَرَّ عَلى أَنْفِهِ। আর যারা পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে তারা মাছির মতো মনে করে, তারা এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, মনে করে এটা একটা মশা, যে কিছু হবে না, এরকম মনে করে। এরকম ভাবে আমার আপনার জীবনে কত নামাজ না ছুটে গেছে। এই জন্য সেই নামাজ আমাদেরকে আদায় করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমাদেরকে পাপিষ্ঠর মতো হলে হবে না, আমাদেরকে মুমিনের মতো হতে হবে। মুমিন যেরকম মুমিন যেমন পাহাড়ের নিচে বসে থাকে, মনে করে একটা গুনাহকে মনে করে সে পাহাড়ের নিচে বসে আছে, সে মরে যাবে। এই জন্য সেই পাপিষ্ঠর মতো হলে আমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন এবং গুনাহকে ছোট হোক বড় হোক আমাদেরকে গুনাহ মনে করে সেই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের যারা যখন গুনাহ হয়ে যায় তখন আমরা ক্ষমা প্রার্থনা করব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা নাসুহা পাঠ করতে থাকো, তওবা করতে থাকো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে জান্নাতের নহর, বিভিন্ন ধরনের নহর রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো। وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ, যাতে তোমরা তোমাদের জীবনে সফল কাম হতে পারো। আমরা সফলতা অর্জন করতে চাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে চাই না, তাহলে হবে?
আমরা যদি সফলতা অর্জন করতে চাই, সফলতা অর্জন করার ক্ষেত্রে আমাদের শেষ গন্তব্য সুন্দর পরিণাম, ভালো পরিণাম যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে তওবা ইস্তেগফার করে এখনো যারা আমরা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ, 5 ওয়াক্ত নামাজের যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এখনো যারা এই নামাজ থেকে বিরত রয়েছি, এই নামাজ থেকে গাফেল হয়ে রয়েছি, এখনো সময় আছে আমরা ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করি। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের যে রজনী, পূর্ণময় যে রজনী, এই রজনী বেশি বেশি ইবাদত করে এবং পরবর্তী যে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।